ফার্স্ট আমাদের এই ওয়েবসাইটে যাইতে হবে g4k.co.kr। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে এখানে যে ডান পাশের উপরের দিকে 3টা বার, এখানে ক্লিক করার পরে এই যে কোরিয়ান ভাষায় লেখা আছে লগ ইন, এই জায়গাতে ক্লিক করতে হবে। আগে ইংলিশ সাইটে যাওয়া যাবে না, ইংলিশ সাইটে লগ ইন বর্তমানে করা যাচ্ছে না। তো এখানে লগ ইন দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের এই ডান পাশের যে আইকনটা আছে লগ ইনের, এইটা আমাদের সিলেক্ট করতে হবে এখানে। তো এখানে লগ ইন অপশানে এখানে গিয়ে আমাদেরকে যে জিমেল আর যে পাসওয়ার্ডটা সেট করছিলাম ওই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পরে এখানে যে আমাদের ক্যাপচা আছে এটা দিতে হবে, এরপরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখন আমরা ইচ্ছে করলে এই যেই ওয়েবসাইট আছে এটাকে ইংলিশ ভার্সনে নিতে পারবো। এখানে ইএনজিতে ক্লিক করলে এটা ইংলিশে চলে আসবে। এরপরে আমাদের রিজার্ভেশন টু ডিপ্লোম্যাটিক মিশন, যাই হোক একটা রিজার্ভেশনে দেওয়ার পর মেক এ রিজার্ভেশন। এখানে আমাদের আগে থেকে আমার সিলেক্ট করা ছিল যে আমার কোন কোন অবস্থা, সাউথ ইস্ট প্যাসিফিক দেন বাংলাদেশ, সব কিছু ঠিকই আছে। এরপর নেক্সট করতে হবে। করার পরে টাইপ হচ্ছে আমাদের যেমন এখন বর্তমানে অ্যাডাস্টেশন আর নোটারাইজেশনের জন্য দেবো। তো এটার পরে এখানে নিচে আসলে আমরা দেখতে পারবো যে অ্যাভেলেবলগুলো এরকম ব্লু থাকবে, আনঅ্যাভেলেবলগুলো এরকম একটা গ্রে শেড, আর সিলেক্ট করলে এমন একটা শেড হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে কোনো ডেটই অ্যাভেলেবল না। তো এখানে যখন ডেট অ্যাভেলেবল হবে তখন সেই ডেটটা সিলেক্ট করতে হবে। তারপরে এখানে যে সময়ের যে বিষয়গুলো চলে আসবে, তারপরে নেক্সট করে এটা আর কি ফাইনালাইজ করা সম্ভব। তো এইভাবে আর কি বর্তমানে এই সাইটের গ্লিচের জন্যে আমরা যে ইংলিশ সাইট আছে বা ইংলিশ ভার্সনের সাইটটা আছে ওইটাতে লগ ইন করতে পারতেছি না। তো এইভাবে আমরা লগ ইন করতে পারি।